السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज जिन सहाबा का मैं जिक्र करूंगा আজকে আমি যেসব বদরি সাহাবের স্মৃতিচারণ করব তাদের মাঝে প্রথম জন হলেন হযরত তুফাইল বিন হারিস। হযরত তুফাইল বিন হারিসের সম্পর্ক ছিল কুরাইশের সাথে। তার মাতার নাম ছিল সুখাইলা বিনতে খুজাই। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তুফাইল বিন হারিস এবং হযরত মুনজির বিন মুহাম্মদ বা মতান্তরে হযরত সুকিয়ান বিন নাসরের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। হযরত তুফাইল বিন হারিস নিজের ভাই হযরত উবাইদা এবং হুসাইনের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। একইভাবে উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। 32 হিজরিতে 70 বছর বয়সে তার অন্তর্ধান হয়। দ্বিতীয় সাহাবী হলেন হযরত সুলাইম বিন আমর আনসারী। তার মাতার নাম ছিল উম্মে সুলাইম বিনতে আমর। তার সম্পর্ক খজরজ গোত্রের বনু সালামা বংশের সাথে ছিল। আর কোন কোন রওয়ায়েতে তার নাম সুলাইমান বিন আমরও দেখা যায়। আকাবায় 70 ব্যক্তির সাথে তিনি বয়াত করেছেন বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের সময় তার শাহাদাতের ঘটনা ঘটে। তার সাথে তার কৃতদাস আনতারাও ছিল। এরপর যে সাহাবের উল্লেখ করা হবে তার নাম হলো হযরত সুলাইম বিন হারিস আনসারী। তার সম্পর্ক খজরজ গোত্রের বনু দিনার বংশের সাথে। তার সম্পর্কে এটিও বলা হয় যে তিনি বনু দিনার বংশের কৃতদাস ছিলেন। আর এটিও বলা হয় যে তিনি জুহাক বিন হারিসের ভাই। যা হোক, এই উভয় রওয়ায়েতেই প্রাপ্ত তথ্য অনুসারে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন, উহুদের যুদ্ধে শাহাদাত বা শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন। এরপর রয়েছেন হযরত সুলাইম বিন মিলহান আনসারী। তার
মাতা ছিলেন মুলাইকা বিনতে মালিক। তিনি আনাস বিন মালিকের মামু আর হযরত উম্মে হারাম এবং হযরত উম্মে সুলাইমের ভাই ছিলেন। হযরত উম্মে হারাম হযরত উবাইদা বিন সামিতের সহধর্মিণী ছিলেন, আর হযরত উম্মে সুলাইম হযরত আবু তালহা আনসারীর স্ত্রী ছিলেন। তার পুত্র হযরত আনাস বিন মালিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক ছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে তার ভাই হযরত হারাম বিন মিলহানের সাথে যোগদান করেন। তারা উভয়ই বীরে মওনার ঘটনায় শাহাদত বরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৩৬তম মাসে অর্থাৎ সফর মাসে বেরে মওনার দিকে হযরত মুনজির বিন আমর আস-সাঈদীর সারিয়া বা যুদ্ধ সংঘটিত হয়। আমের বিন জাফর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে এবং তাকে উপহার দিতে চায়, যা গ্রহণে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বীকৃতি জানান। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের তাবলীগ করেন। সে ইসলাম গ্রহণ করেনি, আবার ইসলাম থেকে দূরেও যায়নি। আমের অনুরোধ করে যে আপনি যদি আপনার কয়েকজন সাথী আমার সাথে আমার জাতির প্রতি প্রেরণ করেন, তাহলে আশা করা যায় যে তারা আপনার ডাকে সাড়া দেবে বা ইসলাম গ্রহণ করবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আশঙ্কা হয় যে নজদবাসীরা তাদের কোনো ক্ষতি না করে বসে। সে বলে, কেউ যদি তাদের সামনে আসে তাহলে আমি তাদের আশ্রয় দেব, অর্থাৎ মুসলমানদের আশ্রয় দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০ জন যুবক, যাদেরকে কোরআনের কারি বলা হতো, তার সাথে প্রেরণ করেন, আর হযরত মুনজির বিন আমর আস-সাঈদীকে তাদের আমির নিযুক্ত করেন। এই ঘটনা পূর্বেও বর্ণিত হয়েছে। যখন তারা বেরে মওনা নামক স্থানে পৌঁছেন, যা বনু সুলাইমের ঘাট বা কূপ ছিল, আর আমের এবং বনু সুলাইমের ভূখণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল, তারা সেখানে যাত্রা বিরতি দেন এবং শিবির স্থাপন করেন, নিজেদের উটের রশি খুলে দেন। তিনি প্রথমে হযরত হারাম বিন মিলহানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সহ আমের বিন তুফাইলের কাছে প্রেরণ করেন। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পড়েওনি, আর হযরত হারাম বিন মিলহানের উপর হামলা করে তাকে শহীদ করে। এরপর সে বনি আমেরকে মুসলমানদের বিরুদ্ধে আহ্বান করে, কিন্তু তারা তার কথা মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে। এরপর সে সুলাইম বিন উসাইয়া, জাকওয়ান এবং রেলকে ডাকে। তারা তার সাথে বের হয় এবং তাকে নিজেদের নেতা নিযুক্ত করে। হযরত হারাম বিন মিলহানের ফিরতে বিলম্ব হলে মুসলমানরা তার খবরাখবর জানার জন্য বের হয়। কিছু দূর যাওয়ার পর তারা সেই দলের মুখোমুখি হয় যারা আক্রমণের উদ্দেশ্যে আসছিল। তারা মুসলমানদেরকে পরিবেষ্টন করে। শত্রু সংখ্যা বেশি ছিল। যুদ্ধ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের শহীদ করে দেয়া হয়। মুসলমানদের মাঝে হযরত সুলাইম বিন মিলহান এবং হাকাম বিন কিসানকে যখন ঘিরে ফেলা হয়, তখন তারা বলেন যে, হে আল্লাহ, তুমি ছাড়া আমরা এমন কাউকে দেখি না যে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সালাম পৌঁছাবে, তাই তুমি আমাদের সালাম পৌঁছাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল এই সংবাদ প্রদান করে, তখন তিনি বলেন, ওয়া আলাইহিমুস সালাম, অর্থাৎ তাদের উপরও শান্তি বর্ষিত হোক। মুনজির বিন আমর তাদেরকে বলে, যদি তোমরা চাও আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, কিন্তু তারা তা গ্রহণ করতে অস্বীকার করেন। তারা হযরত হারামের শাহাদাতের স্থানে এসে তাদের সাথে যুদ্ধ করেন, আর অবশেষে তাদেরকে শহীদ করে দেয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মৃত্যুর জন্য এগিয়ে যান, অর্থাৎ জেনে শুনে মৃত্যুর সামনে এসে যান। যুদ্ধের সাজ সরঞ্জাম না থাকা সত্ত্বেও
পরম বীরত্বের সাথে তারা শত্রুর মোকাবেলা করেছেন। এছাড়া তারা যুদ্ধের জন্য জানুনি। পরবর্তী স্মৃতিচারণ হবে হযরত সুলাইম বিন কায়েস আনসারীর। তার মায়ের নাম ছিল উম্মে সুলাইম বিনতে খালিদ। তিনি হযরত খওলা বিনতে কায়েসের ভাই ছিলেন, যিনি ছিলেন হযরত হামজার স্ত্রী। তিনি বদর, উহুদ এবং পরীক্ষা বা খন্দক সহ সকল যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেন। হযরত ওসমানের খিলাফতকালে তার মৃত্যু হয়। আরেকজন সাহাবী ছিলেন হযরত সাবিত বিন সালাবা। তার নাম ছিল হযরত সাবিত বিন সালাবা, আর মায়ের নাম ছিল হযরত উম্মে উনাস বিনতে সাদ। তার সম্পর্ক ছিল বনু ওজরা গোত্রের সাথে। তার পিতা সালেবা বিন জায়েদকে আল জিসাও বলা হতো। তার বীরত্ব এবং সুদৃঢ় সংকল্প মনোবলের কারণে তার এই নাম রাখা হয়েছিল। এই দৃষ্টিকোণ থেকেই হযরত সাবেতকেও আল জিজ বলা হয়। হযরত সাবেত বিন সালেবার সন্তান সন্ততির মাঝে আব্দুল্লাহ এবং হারেস অন্তর্ভুক্ত। তাদের সকলের মা ছিলেন হুমামা বিনতে উসমান। হযরত সাবেত 70 জন সাহাবীর সাথে আকাবার দ্বিতীয় বয়াতে অংশগ্রহণ করেন। বদর, উহুদ, খন্দক বা পরীক্ষা, হুদাইবিয়ার সন্ধি, খায়বার এবং মক্কা বিজয় আর তায়েফের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। তায়েফের যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেন। আরেকজন সাহাবী হলেন হযরত সিমাক বিন সাদ। তার পিতা ছিলেন হযরত সাদ বিন সালেবা। তিনি হযরত নোমান বিন বশিরের পিতা। হযরত বশির বিন সাদের ভাই ছিলেন। নিজের ভাই হযরত বশিরের সাথে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া উহুদের যুদ্ধেও যোগদান করেছেন। খজরজ গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। আরেকজন সাহাবী হলেন হযরত জাবের বিন আব্দুল্লাহ বিন রিয়াব। হযরত জাবের সেই 6 জন আনসারের মাঝে গণ্য হন যারা মক্কায় সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরত জাবের বদর, উহুদ, পরীক্ষা বা খন্দক সহ সকল যুদ্ধে মহানবীর সাথে অংশগ্রহণ করেছেন। আকাবার প্রথম বয়াতের পূর্বে কয়েকজন আনসারের সাথে মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। তাদের সংখ্যা ছিল 6। সেই 6 ব্যক্তি হলেন উসাদ বিন জুরারা, আউফ বিন হারিস, রাফে বিন মালিক বিন আজলান এবং কুতবা বিন হাদিদা এবং উকবা বিন আমের বিন নবী, জাবের বিন আব্দুল্লাহ বিন রিয়াব। তারা সবাই মুসলমান হয়ে যান। মদিনায় ফিরে আসার পর তারা মদিনাবাসীদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেন। এর বিস্তারিত বিবরণ উকবা বিন আমের নবীর স্মৃতিচারণে পূর্বেই এসে গেছে, এখানেও সংক্ষেপে উল্লেখ করছি। তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নেন, তখন যাওয়ার বেলায় তারা বলেন, গৃহযুদ্ধ আমাদেরকে অত্যন্ত দুর্বল করে তুলেছে, আমাদের নিজেদের মাঝে বহু মতানৈক্য রয়েছে। আমরা মদিনায় গিয়ে আমাদের ভাইদেরকে ইসলামের তাবলীগ করব। আল্লাহ তাআলা হয়তো আপনার শিক্ষা এবং আমাদের তাবলীগের কল্যাণে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ করবেন।
আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে যাব তখন সকল অর্থে আপনার সাহায্যের জন্য প্রস্তুত থাকব। অতএব তারা ফিরে যান এবং তাদের কারণে মদিনায় ইসলাম সম্পর্কে আলোচনা আরম্ভ হয় বা ইসলামের আলোচনা আরম্ভ হয়। এবছরটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মদিনাবাসীদের পক্ষ থেকে বাহ্যিক অবস্থা ও ব্যবস্থার নিরিখে এমনভাবে অতিবাহিত করেছেন যাতে ভয়ও ছিল আর আশাও ছিল। অর্থাৎ এটি দেখার উদ্দেশ্য ছিল যে 6 জন সত্যায়নকারী যারা বয়াতের পর ফিরে গেছে তাদের কি পরিণাম হয়, মদিনায় কোনো সাফল্য আসবে কি, কোনো আশা জাগবে কি। কেননা অন্যান্য স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অস্বীকারই করা হয়নি, বরং বিরোধিতাও চরম পর্যায়ে উপনীত ছিল। মক্কা এবং তায়েফের নেতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারকে, মিশনকে, তাবলীগকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিল। আর তাদের প্রভাবাধীন হয়ে অন্যান্য গোত্র একে একে তাকে প্রত্যাখ্যান করছিল। তাদের বয়াতের কল্যাণে মদিনায় একটি আশার আলো দেখা দেয়, কিন্তু তারও কোনো নিশ্চয়তা ছিল না। কে জানতো যে 6 জন মান্যকারী যাদের সত্তায় একটি আশার আলো জেগেছে, শত্রু তাদের বিরুদ্ধে দণ্ডায়মান হলে তারা সমস্যা ও বিপদ আপদের মোকাবেলা করতে পারবে। যা হোক, তারা ফিরে যান এবং তাবলীগ করেন, কিন্তু একই সাথে মক্কাবাসীদের পক্ষ থেকে শত্রুতা এবং বিরোধিতা প্রতিনিয়ত ক্রমবর্ধমান ছিল। আর তাদের বা শত্রুদের দৃঢ় বিশ্বাস ছিল যে ইসলামকে নিশ্চিহ্ন করার এটি মোক্ষম সময়। কেননা মক্কা থেকে যদি তা বাইরে বেরিয়ে যায় আর বিস্তার লাভ করতে আরম্ভ করে তাহলে ইসলামকে নিশ্চিহ্ন করা কঠিন হয়ে যাবে। তাই মক্কাবাসীরা বিরোধিতা চরমে পৌঁছিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিষ্ঠাবান সাহাবী যারা বয়াত করেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন, তারা এক অটল পাহাড়ের ন্যায় নিজ জায়গায় ছিলেন, অবিচল। কোনো কিছু তাদেরকে ইসলামের শিক্ষা থেকে বিচ্যুত করতে পারত না, তাওহীদ থেকে বিচ্যুত করতে পারত না। যা হোক, ইসলামের জন্য এটি খুবই স্পর্শকাতর এক সময় ছিল, কিন্তু আশাও ছিল আর ভীতিও ছিল যে এরা মদিনায় গিয়েছে, দেখা যাক কি ফলাফল প্রকাশ পায়। পরবর্তী বছর পুনরায় মদিনা থেকে একটা প্রতিনিধি দল হজের জন্য আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর আগ্রহে বুক বেঁধে ঘর থেকে বের হন আর মিনার পাশে আকাবায় পৌঁছে এদিক সেদিক দৃষ্টিপাত করলে হঠাৎ করে তাঁর দৃষ্টি ইয়াসরিবের একটি ছোট্ট দলের উপর পড়ে, যারা তাকে দেখে তাৎক্ষণিকভাবে চিনতে পারে আর গভীর ভালোবাসা এবং আন্তরিকতার সাথে এগিয়ে এসে তার সাথে মিলিত হয়। তাদের মাঝে 5 জন তারাই ছিলেন যারা পূর্বে বয়াত করেছিলেন, আর 7 জন ছিলেন নতুন। আর আওস এবং খাজরাজ উভয় গোত্রের সাথে তাদের সম্পর্ক ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছ থেকে পৃথক হয়ে তাদেরকে এক পাশে একটি উপত্যকায় নিয়ে যান, আর 12 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দল যারা সেখান থেকে এসেছিল তারা মহানবীকে মদিনার অবস্থা সম্পর্কে অবহিত করে আর সকলেই যথারীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বয়াত করে। এই বয়াতেই মদিনায় ইসলাম প্রতিষ্ঠার মৌলিক ভিত্তি প্রস্তর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দে তাদের বয়াত নিয়েছিলেন তা হলো, আমরা খোদাকে এক অদ্বিতীয় বিশ্বাস করব, শিরক করব না, চুরি করব না, ব্যভিচার করব না,
হত্যা করা থেকে বিরত থাকব, কারো উপর অপবাদ আরোপ করব না, আর সকল পুণ্যকর্মে আপনার আনুগত্য করব। বয়াতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যে, দেখো, যদি তোমরা নিষ্ঠা, অবিচলতা আর সত্যতা ও দৃঢ়তার সাথে এই অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকো, তাহলে তোমরা জান্নাত লাভ করবে। আর যদি তোমরা দুর্বলতা দেখাও, তাহলে তোমাদের সাথে বোঝাপড়া করবেন আল্লাহ তাআলা। তিনি যেভাবে ইচ্ছা তোমাদের সাথে ব্যবহার করবেন। যা হোক, তারা তাদের বয়াতের অঙ্গীকার সত্য প্রমাণ করে দেখিয়েছে, শুধু পালনই করেনি, বরং উন্নত মানে পৌঁছিয়েছে। আর মদিনায় কিভাবে ইসলাম বিস্তার লাভ করেছে তা আমরা পরবর্তী ঘটনা প্রবাহের আয়নায় দেখতে পাই। হযরত মুনজির বিন আমর বিন কুনাইস আরেকজন সাহাবী, যার এখন স্মৃতিচারণ হবে। তার উপাধি ছিল মুনেক লিয়ামুত বা মুনেকো লিল মাউত, অর্থাৎ এগিয়ে গিয়ে মৃত্যুকে আলিঙ্গনকারী। তার নাম মুনজির, আর পিতার নাম ছিল আমর। আনসারের খাজরাজ গোত্রের বনু সায়েদা বংশের সাথে তার সম্পর্ক ছিল। আকাবার বয়াতে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুনজির বিন আমর এবং হযরত সাদ বিন উবাদাকে তাদের গোত্র বনু সায়েদার নেতা নিযুক্ত করেছিলেন, অর্থাৎ সর্দার নিযুক্ত করেছেন বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছেন। অজ্ঞতার যুগেও হযরত মুনজির পড়ালেখা জানতেন। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুনজির এবং হযরত তুলাইব বিন উমাইরের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তিনি অর্থাৎ হযরত মুনজির বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরত মুনজির বিন আমর সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে লিখেছেন যে তিনি খাজরাজ গোত্রের বনু সায়েদা বংশের সাথে সম্পর্ক রাখতেন। একজন সুফি প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বেরে মৌনার ঘটনায় শাহাদাত বরণ করেন। বেরে মৌনার ঘটনায় প্রথম সাহাবীর বিবরণে এসেছে। হযরত মুনজির বিন আমরের প্রেক্ষাপটেও সংক্ষিপ্তভাবে কিছুটা বর্ণনা করছি, যা সিরাত খাতামান নবীন পুস্তক থেকে নেয়া। সুলাইম এবং গাতফান গোত্র মধ্য আরবের নাজাদ মালভূমিতে বসবাস করত আর মুসলমানদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্রের অংশীদার ছিল, যে কিভাবে ইসলামকে নির্মূল করা যায়। এই দুষ্কৃতকারী গোত্রের দুষ্কৃতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, আর পুরো নাজাদ মালভূমি ইসলামের শত্রুতার বিষ বাষ্পে আক্রান্ত হচ্ছিল এবং এর দ্বারা প্রভাবিত হচ্ছিল বা এর প্রভাব পড়ছিল। সেদিনগুলোতে আবু বরা আমের নামের এক ব্যক্তি, যে মধ্য আরবের একটি গোত্র বনু আমেরের নেতা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাতের মানসে উপস্থিত হয়। পূর্বে এটি উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত নমনীয়তার সাথে তাকে ইসলামের তাবলীগ করেন। সেও বাধ্যত একান্ত আগ্রহের সাথে তাবলীগ শুনে, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। যেভাবে উল্লেখ করা হয়েছে, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে যে আমার সাথে কয়েকজন সাহাবীকে নাজাদের দিকে প্রেরণ করুন, যারা সেখানে গিয়ে নাজাদবাসীদের মাঝে ইসলাম প্রচার করবে। একই সাথে এটিও বলে যে আমি আশা করি নাজাদের মানুষ আপনার বাণী প্রত্যাখ্যান করবে না বা আপনার দাবি প্রত্যাখ্যান করবে না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নাজাদবাসীদের উপর কোনো আস্থা নেই। আবু বরা বলে, আপনি আদৌ কোনো চিন্তা করবেন না, যারা আমার সাথে যাবে আমি তাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করছি।
আবু বকর যেহেতু এক গোত্রের নেতা এবং প্রভাবশালী মানুষ ছিল, তাই তার আশ্বাস প্রদানে তিনি বিশ্বাস করেন এবং সাহাবীদের একটি দল নাজাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে এটি হলো ইতিহাসের বর্ণনা, কিন্তু বুখারীর বর্ণনায় রয়েছে যে রেল এবং জাকওয়ান ইত্যাদি গোত্র প্রসিদ্ধ বনী সুলাইম গোত্রের শাখা ছিল। তাদের কিছু লোক মহানবীর সকাশে উপস্থিত হয় আর ইসলাম গ্রহণ বা মুসলমান হওয়ার ভান করে অনুরোধ করে যে আমাদের জাতির যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। এটি স্পষ্ট ছিল না যে তারা সামরিক সাহায্য চাচ্ছিল নাকি তাবলীগের উদ্দেশ্যে সাহায্য কামনা করছিল। যা হোক, তারা কয়েক ব্যক্তিকে পাঠানোর অনুরোধ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৈন্যদল প্রেরণ করেন যাদের কথা আলোচিত হচ্ছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, দুর্ভাগ্যবশত বেরে মৌনার বিস্তারিত ঘটনার বর্ণনায় বুখারীর রওয়ায়াতে কিছু সংমিশ্রণ ঘটেছে, অর্থাৎ দুটো ঘটনার কিছু বর্ণনা ঘোলাটে বা মিলেমিশে গেছে। তাই বুখারীর রওয়ায়াত এবং ইতিহাসের ঘটনা থেকেও সঠিকভাবে বোঝা যায় না যে প্রকৃত বিষয় কি, যে কারণে আসল কথা পুরোপুরি চিহ্নিত করা সম্ভব নয়। যা হোক, তিনি এর একটি সমাধান খুঁজে বের করেছেন। তিনি বলেন, এতটা নিশ্চিতভাবে জানা যায় যে তখন রেল ও জাকওয়ান গোত্রের লোকেরাও মহানবীর সকাশে এসে থাকবে আর তারা কয়েকজন সাহাবীকে তাদের সাথে পাঠানোর আবেদনও করে থাকবে। এই উভয় রওয়ায়াতের মাঝে সামঞ্জস্য এভাবে সৃষ্টি করা যেতে পারে যে, অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন রওয়ায়াত রয়েছে, এগুলোর মাঝে যদি সামঞ্জস্য সৃষ্টি করতে হয় বা এগুলোর পারস্পরিক সম্পর্ক কি যদি স্পষ্ট করতে হয় অথবা এগুলোর মাঝে যদি মিল খুঁজে বের করতে হয়, তাহলে তা এভাবে সম্ভব হতে পারে যে রেল এবং জাকওয়ানের লোকদের সাথে আমর গোত্রের নেতা আবু বারা আমেরিও হয়তো এসে থাকবে। সে তাদের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে থাকবে। ঐতিহাসিক বর্ণনা অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা বলা যে আমি নাজাদবাসীদের সম্পর্কে আশ্বস্ত হতে পারছি না, আর এরপর তারই উত্তর দেয়া যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিশ্চয়তা প্রদান করছি যে আপনার সাহাবীদের কোনো ক্ষতি হবে না, এটি এ বিষয়ের দিকে ইঙ্গিত করে যে আবু বরা আমেরের সাথে রেল এবং জাকওয়ান গোত্রের লোকেরাও এসে থাকবে, যে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরি সফর মাসে মুনজির বিন আমর আনসারীর নেতৃত্বে সাহাবীদের একটি জামাত বা দল প্রেরণ করেন। এদের বেশিরভাগই আনসার ছিল আর তাদের সংখ্যা ছিল 70। তাদের প্রায় সকলেই কোরআনের কারি এবং কোরআনের পাঠক ছিলেন। যখন তারা সেই স্থানে পৌঁছেন যা একটি কূপের কারণে বেরে মৌনা নামে প্রসিদ্ধ ছিল, তখন তাদের একজন হযরত আনাস বিন মালিকের মামা হযরত হারাম বিন মিলহান ইসলামের বাণী নিয়ে আমের গোত্রের নেতা এবং আবু বারা আমেরের ভ্রাতুষ্পুত্র আমের বিন তোফায়েলের কাছে যান আর বাকি সাহাবীরা পেছনে অবস্থান করেন। হযরত হারাম বিন মিলহান যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে আমের বিন তোফায়েল এবং তার সাথীদের কাছে পৌঁছেন, তখন তারা প্রথম দিকে কপটতাপূর্ণ আতিথেয়তা প্রদর্শন করে, কিন্তু এরপর যখন তিনি আশ্বস্ত হয়ে বসেন এবং ইসলামের তাবলীগ আরম্ভ করেন, তখন যেভাবে পূর্বের উল্লেখ করা হয়েছে, কতক দুষ্কৃতকারী কোন ব্যক্তির প্রতি ইশারা করে আর সে পেছন থেকে বর্ষার হামলায় তাকে সেখানেই শহীদ করে। তখন হযরত হারাম বিন মিলহানের মুখে এই বাক্য ছিল যে আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ আল্লাহু আকবার, কাবা শরীফের প্রভুর কসম, আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। আমের বিন তোফায়েল শুধু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করেছে তা নয়, বরং এরপর স্বীয় গোত্র
বনু আমেরের লোকদের উত্তেজিত করে মুসলমানদের অবশিষ্ট দলদের উপর হামলা করার জন্য, কিন্তু যেমনটি উল্লেখ করা হয়েছে তারা তা করতে অস্বীকৃতি জানায়। কিন্তু এখানে বর্ধিত কথা যা হয় তা হলো, আমরা আবু বারার নিরাপত্তা প্রদানের নিশ্চয়তার বর্তমানে মুসলমানদের উপর হামলা করব না, কারণ আবু বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছিল যে আমি তাদের নিরাপত্তার জন্য দায়ী। সে যেহেতু নিশ্চয়তা প্রদান করেছে নিরাপত্তার, তাই আমরা হামলা করব না। তখন আমের দ্বিতীয় গোত্রের কাছে যায়, অর্থাৎ সোলাইমের বনুরেল, জাকওয়ান এবং উসাইয়াদের কাছে যায়, যারা বুখারীর বর্ণনা অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল হিসেবে এসেছিল। তাদের নিজেদের সাথে নেয়া তারা সবাই মুসলমানদের স্বল্প সংখ্যক অসহায় জামাতের উপর হামলা করে। মুসলমানরা যখন এই বন্য রক্ত পিপাসুদের নিজেদের দিকে আসতে দেখল, তখন তাদেরকে বলে, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি কাজের জন্য এসেছি, তোমাদের সাথে যুদ্ধ করার আমাদের আদৌ কোনো ইচ্ছা নেই। কিন্তু তারা কোনো কথার প্রতি কর্ণপাত করেনি এবং তাদের সবাইকে শহীদ করে। ইতিহাসে রয়েছে যে জিব্রাইল আলাইহিস সালাম যখন বীরে মওনার শহীদদের সম্পর্কে সংবাদ প্রদান করে, তখন যেই সাহাবীর স্মৃতিচারণ হচ্ছে, অর্থাৎ মুনজির বিন আমর সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনাকা লিয়ামুত, অর্থাৎ হযরত মুনজির বিন আমর এটি জেনেও যে এখন শাহাদাতেই অদৃষ্ট, তিনি নিজের সাথীদের মতো সেই স্থানেই যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। এই কারণে তিনি মৌনেক লিয়ামুত বা মৌনেক উলিল মাউত উপাধিতে বেশি পরিচিত ছিলেন। তারা হযরত মুনজির বিন আমরকে বলেছিল যে তুমি যদি চাও আমরা তোমাকে নিরাপত্তা দেব, কিন্তু হযরত মুনজির তাদের নিরাপত্তা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেন। হযরত সাহাল বর্ণনা করেন, আবু উসাইদের ঘরে যখন হযরত মুনজির বিন আবি উসাইদের জন্ম হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে আনা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকে নিজের উরুতে বসান। হযরত আবু উসাইদ তখন বসেছিলেন। ততক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন। হযরত আবু উসাইদ ইঙ্গিত করলে মানুষ মুনজিরকে তার রানের উপর থেকে উঠিয়ে নিয়ে যায়। তার কাজ যখন শেষ হয়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে শিশুটি কোথায়। হযরত আবু উসাইদ বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে ঘরে পাঠিয়ে দিয়েছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তার নাম কি রেখেছো। আবু উসাইদ বলেন যে অমুক নাম রেখেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তার নাম হবে মুনজির। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সেই শিশুর নাম রেখেছেন মুনজির। ইনি সেই মুনজির নন যার স্মৃতিচারণ হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাচ্চার নাম মুনজির রাখার কারণ ভাষ্যকারেরা এটি উল্লেখ করেছে যে হযরত আবু উসাইদের চাচার নাম ছিল মুনজির বিন আমর, সেই সাহাবী যিনি বেরে মওনার ঘটনায় শহীদ হয়েছেন। মুনজির বিন আমর আবু উসাইদের চাচা ছিলেন, যিনি বেরে মওনার ঘটনায় শহীদ হন। অতএব এই নাম রাখা হয়েছে ভবিষ্যৎ মঙ্গলের আশা এবং বাসনায়, অর্থাৎ এই শিশু তার উত্তম স্থলাভিষিক্ত প্রমাণিত হবে, এই আশা ব্যক্ত করা হয়। কারণ হয়তো এটি হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদের নামকে জীবিত রাখার জন্য তাদের নিকট আত্মীয় স্বজনকে তাদের নামে নামকরণ করতেন। হযরত মাবাদ বিন আব্বাদ ছিলেন একজন সাহাবী যার ডাক নাম ছিল আবু হুনাইজা। তার পিতা ছিলেন আব্বাদ বিন কোশায়ের। হযরত মাবাদ বিন আব্বাদের নাম মাবাদ বিন ওবাদা এবং মাবাদ বিন মারাও বর্ণনা করা হয়েছে। তার সম্পর্ক ছিল খজরজ গোত্রের শাখা বনু সালাম বিন গনম বিন আউফের সাথে। তার ডাক নাম ছিল আবু খুনাইসা। কারো কারো মতে তার ডাক নাম আবু খুনাইসা এবং আবু উসাইমাও বলা হয়েছে। তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আরেকজন সাহাবী হলেন হযরত আদি বিন আবি জাগবা আনসারী। তার পিতার নাম ছিল সিনান বিন সুবাইহ।
তিনি হযরত ওমরের খিলাফতকালে ইন্তেকাল করেন। হযরত আদির পিতা আবি জাগবার নাম ছিল সিনান বিন সুবাইহ বিন সালেবা। আনসারের জোহায়না গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। বদর, ওহদ এবং খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত বাসবাস বিন আমরের সাথে খবরাখবর সংগ্রহের জন্য বদরের যুদ্ধের সময় আবু সুফিয়ানের কাফেলার দিকে পাঠিয়েছেন। তারা খবর সংগ্রহের জন্য বের হন আর এক পর্যায়ে যেতে যেতে সমুদ্র উপকূলে পৌঁছে যান। হযরত বাসবাস বিন আমর এবং হযরত আদি বিন আবি জাগবা বদর নামক স্থানে একটি টেলার পাশে নিজেদের উষ্ট্রি বসান, যা একটি ঝর্ণার পাশে অবস্থিত ছিল। এরপর তারা নিজেদের মশক উঠিয়ে ঘাটে পানি সংগ্রহের জন্য আসেন। মাজদি বিন আমর জোহনি নামের এক ব্যক্তি ঘাটের কাছে দাঁড়িয়েছিল। তারা উভয়ই দুজন মহিলার কাছে শুনেছেন যে দুজনের একজন অন্যজনকে বলছিল, কাল বা পরশু কাফেলা আসলে আমি কায়িক শ্রম করে তাদের তোমার ঋণ পরিশোধ করব। কথা দুজন মহিলার মাঝে হচ্ছে, কিন্তু এতে তথ্য ছিল। মাজদি বলে, তুমি ঠিক বলছো। এরপর সে দুই মহিলার কাছ থেকে প্রস্থান করে। হযরত আদি এবং হযরত বাসবাস এই কথাগুলো শোনেন। তারা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেন যে আমরা এই কথা শুনেছি। অর্থাৎ দুজন মহিলা পরস্পর কথা বলছিল একে অন্যের সাথে যে একটি কাফেলা আসবে, আর এটি কাফেলার সংবাদ ছিল। এভাবে তারা খবরাখবর পৌঁছাতেন। বাহ্যত কেবল দুজন মহিলার মধ্যবর্তী আলাপচারিতা ছিল, কিন্তু তারা এর গুরুত্ব বুঝতেন, আর এটি খুবই গুরুত্বপূর্ণ খবর ছিল। কাফেলার আসার সংবাদ ছিল এটি। হযরত আদি বিন আবি জাগবা হযরত ওমরের খিলাফতকালে ইন্তেকাল করেন। আরেকজন সাহাবী হলেন হযরত রবি বিন আয়াস। আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু লুদানের সাথে তার সম্পর্ক ছিল। তিনি নিজের ভাই ওয়ারাকা বিন আয়াস এবং আমর বিন আয়াসের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি উহুদের যুদ্ধেও যোগদান করেছেন। আরেকজন সাহাবীর নাম হলো হযরত উমাইর বিন আমির আনসারী। তার ডাক নাম ছিল আবু দাউদ বা আবু দাউদ হিসাবে তিনি বেশি পরিচিত ছিলেন। তার পিতা ছিলেন আমির বিন মালিক। হযরত উমাইরের মায়ের নাম ছিল নায়লা বিনতে আবি আসিম, আর পিতার নাম ছিল আমির বিন মালিক। আনসারদের খাজরাজ গোত্রের সাথে হযরত উমাইরের সম্পর্ক ছিল। তিনি আবু দাউদ ডাক নামে বেশি পরিচিত। বদর এবং উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সহযোদ্ধা ছিলেন। হযরত উম্মে উম্মারা বর্ণনা করেন, হযরত আবু দাউদ মাজনি অর্থাৎ হযরত উমাইর এবং হযরত সুলাইত বিন আমর উভয়ই আকাবার বয়াতে অংশগ্রহণের জন্য বের হন। তারা জানতে পারেন যে মানুষ ইতিমধ্যেই বয়াত করে নিয়েছে। তখন তারা পরবর্তীতে হযরত আসাদ বিন জুরারার মাধ্যমে বয়াত করেন, যাকে আকাবার রাতে নেতাদের একজন নিযুক্ত করা হয়েছিল। একটি রায়ত অনুসারে বদরের যুদ্ধে আবুল বাখতারিকে হত্যাকারী হযরত উমাইর বিন আমিরই ছিলেন। আরেকজন সাহাবী হলেন হযরত সাদ, যিনি হাতেব বিন আবি বালতায়ের মুক্তকৃত দাস ছিলেন। তার সম্পর্ক ছিল বনু কালব গোত্রের সাথে। হযরত সাদ বিন খাউলি হযরত হাতেব বিন আবি বালতার মুক্তকৃত দাস ছিলেন। হযরত সাদ বিন খাউলি আবু মাহশারের মতে তার সম্পর্ক বনু মাজহাজের সাথে ছিল। কারো কারো মতে তিনি পারস্যবাসীদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত সাদ বিন খাউলি কৃতদাস হিসেবে হযরত হাতেব বিন আবি বালতার কাছে আসেন। হযরত হাতেব বিন আবি বালতা তার সাথে পরম
স্নেহ মমতা প্রদর্শন করতেন। হযরত সাদ হযরত হাতেব বিন আবি বালতার সাথে বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের যুদ্ধে তার শাহাদতের ঘটনা ঘটে। হযরত ওমর হযরত সাদের পুত্র আব্দুল্লাহ বিন সাদের জন্য আনসারদের সাথে ভাতা নির্ধারণ করেন। আরেকজন সাহাবী হলেন হযরত আবু সিনান বিন মেহসান। তার পিতার নাম ছিল মেহসান বিন হাসান, তার ডাক নাম ছিল আবু সিনান। তার নাম ছিল ওয়াহাব বিন আব্দুল্লাহ আর ডাক নাম আবু সিনান। অবশ্য আব্দুল্লাহ বিন ওয়াহাব বলা হয়ে থাকে, কিন্তু ইতিহাস অনুসারে তার সবচেয়ে সঠিক নাম হল ওয়াহাব বিন মেহসান। হযরত সিনান বিন মেহসান হযরত উকাশা বিন মেহসানের ভাই ছিলেন। তিনি হযরত উকাশা বিন মেহসান থেকে বয়সে বড় ছিলেন। সে সম্পর্কে রওয়ায়াত হল তিনি হযরত উকাশা থেকে প্রায় 2 বছর বড় ছিলেন। বিভিন্ন বর্ণনা বা রওয়ায়াত রয়েছে, কেউ বলেছে 10 বছর আর কেউ বলেছে 20 বছর। তার পুত্রের নাম ছিল সিনান বিন আবু সিনান। তিনি বদর, ওহদ এবং খন্দক বা পরীক্ষার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কোন কোন রিওয়ায়াত অনুসারে বয়াতে রেজওয়ানের সময় সর্বপ্রথম বয়াতকারী হযরত আবু সিনান বিন মেহসানই ছিলেন, কিন্তু এটি সঠিক নয়, কেননা হযরত আবু সিনান বনু কুরাইজার দুর্গ ঘেরাওয়ের সময় 5ম হিজরিতে 40 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আর বয়াতে রেজওয়ানের সময় বয়াতকারী ছিলেন তার পুত্র হযরত সিনান বিন আবু সিনান। হযরত আবু সিনান বিন মেহসানের মৃত্যু তখন হয় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার দুর্গ ঘেরাও করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বনু কুরাইজার কবরস্থানেই সমাহিত করেন। আরেকজন সাহাবী হলেন হযরত কায়েস বিন আস-সাকান আনসারী। তার ডাক নাম ছিল আবু যায়েদ। হযরত কায়েসের পিতার নাম ছিল সাকান বিন জহুরা। আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু আদি বিন নজ্জারের সাথে তার সম্পর্ক ছিল। তিনি আবু যায়েদ ডাক নামেই বেশি পরিচিত ছিলেন। বদর, ওহদ, খন্দক বা পরীক্ষা সহ সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন। তিনি সেসব সাহাবীর মাঝে গণ্য হন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন শরীফ জমা করেন বা সংকলন করেন। হযরত আনাস বিন মালিক বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসারদের 4 ব্যক্তি কোরআন করিম জমা করেন, সংকলন করেন বা একত্রিত করেন। সে 4 জন হলেন যায়েদ বিন সাবিত, মুআজ বিন জাবাল, উবাই বিন কাব এবং আবু যায়েদ অর্থাৎ কায়েস বিন সাকান। হযরত আবু যায়েদ সম্পর্কে হযরত আনাস বলেন যে তিনি আমার চাচা ছিলেন। 8ম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যায়েদ আনসারী এবং হযরত আমর বিন আস আস-সাহমীকে একটি পত্র সহ জলন্দের 2 পুত্র ওবায়েদ এবং জাফরের কাছে পাঠান, যাতে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান। আর উভয়কে বলেন যে তারা যদি ইসলামের সত্যতার পক্ষে সাক্ষ্য দেয় আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তাহলে আমর তাদের আমির হবেন আর আবু যায়েদ হবেন তাদের নামাজের ইমাম বা ইমামুস সালাত। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে তার ধর্মীয় অবস্থা ভালো হবে বা কোরআনের জ্ঞান বেশি থাকবে তার। তিনি বলেন যে সেই ইমামুস সালাত হবে, তাদের মাঝে ইসলাম প্রচার করবে আর তাদেরকে কোরআন এবং সুন্নতের শিক্ষা দেবে। তারা উভয়ে ওমান যান আর সমুদ্র তীরবর্তী সেহারে উবায়েদ এবং জাফরের সাথে মিলিত হন। তাদের হাতে মহানবীর পত্র প্রত্যর্পণ করেন। তারা উভয়ে পুরো কথা শুনে ইসলাম গ্রহণ করেন। এরপর তারা স্থানীয় আরবদেরকে ইসলামের প্রতি আহ্বান করেন, তারাও ইসলাম গ্রহণ করে। দেখুন, তাবলীগের মাধ্যমে ইসলাম বিস্তার লাভ করছে, সেখানে কোনো যুদ্ধ, হত্যা বা হামলা এবং তরবারি তো যায়নি। যা হোক, সেসব আরবও ইসলাম গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত আমর এবং আবু যায়েদ ওমানেই অবস্থান করেন।
কিন্তু কারো কারো মতে আবু জায়েদের পূর্বেই মদিনায় ফিরে আসেন। হযরত কায়েসের শাহাদাতের ঘটনা জিসরের দিন হয়। হযরত ওমরের খেলাফতকালে ইরানীদের সাথে যুদ্ধে ফোরাত নদের উপর যে পুল নির্মাণ করা হয়েছিল, সেই দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধকে ইয়াউমে জিসর বলা হয়। এরপর যে সাহাবীর উল্লেখ করা হচ্ছে তিনি হলেন হযরত আবুল ইয়াসার কাব বিন আমর। তার ডাক নাম ছিল আবুল ইয়াসার। আবুল ইয়াসারের সম্পর্ক ছিল বনু সালামা গোত্রের সাথে। তার পিতা ছিলেন হযরত আমর বিন আব্বাদ আর মায়ের নাম ছিল নসিবা বিনতে আজহার। তিনিও বনু সালামারই সাথে সম্পর্ক রাখতেন। তিনি আকাবার বয়াতে অংশগ্রহণ করেন, বদরের যুদ্ধেও যোগদান করেছেন। বদরের যুদ্ধের দিন তিনি হযরত আব্বাসকে গ্রেফতার করেছেন। তিনিই হলেন সেই সাহাবী যিনি বদরের যুদ্ধে আবু ইয়াজিদ বিন উমাইরের হাত হতে মুশরিকদের পতাকা ছিনিয়ে নেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য যুদ্ধেও সহযোদ্ধা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর হযরত আলীর সাথে সিফিনের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। এক বর্ণনা অনুসারে বদরের যুদ্ধে হযরত আব্বাসকে যিনি বন্দী করেছিলেন তিনি হলেন হযরত উবাইদ বিন আউস। যাই হোক, হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত যে বদরের যুদ্ধের দিন যে ব্যক্তি হযরত আব্বাসকে গ্রেফতার করে তার নাম ছিল আবুল ইয়াসার। আবুল ইয়াসার তখন শীর্ণকায় ব্যক্তি ছিলেন। বদরের যুদ্ধের সময় তিনি 20 বছর বয়স্ক যুবক ছিলেন মাত্র, অথচ হযরত আব্বাস ছিলেন স্থূলকায় ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবুল ইয়াসারকে জিজ্ঞেস করেন যে তুমি হযরত আব্বাসকে কিভাবে বন্দী করলে বা কিভাবে গ্রেফতার করলে? তুমি অত্যন্ত শীর্ণ ক্ষীণ আর তিনি হলেন দীর্ঘকায় বিশাল দেহী। তিনি বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আমায় সাহায্য করেছিল যাকে আমি পূর্বে কখনো দেখিনি আর পরেও কখনো তাকে চোখে পড়েনি, তার চেহারা চোখে পড়েনি, আর তার অবয়ব ছিল এরকম এরকম, অর্থাৎ তার চেহারার বিবরণ দেন তিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকাদ আনাকা আলাইহি মালাকুন কারীম, অর্থাৎ এক সম্মানিত ফেরেশতা তোমাকে এই ক্ষেত্রে সাহায্য করেছে। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শত্রুকে হত্যা করবে তার জন্য অমুক অমুক জিনিস থাকবে। অর্থাৎ মুসলমানরা 70 জন মুশরিককে হত্যা করে আর 70 জনকে বন্দী করে। হযরত আবুল ইয়াসার 2 জন বন্দীকে নিয়ে আসেন আর বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে কেউ কাউকে হত্যা করবে তার জন্য অমুক অমুক জিনিস থাকবে, আর যে কাউকে বন্দী করবে তার জন্য অমুক অমুক জিনিস থাকবে। আমি 2 জন বন্দী নিয়ে এসেছি। এক বর্ণনা অনুসারে বদরের যুদ্ধে হযরত আবুল ইয়াসারই আবুল বখতারির হত্যাকারী ছিলেন। হযরত সালামা বিনতে মাকেল বর্ণনা করেন, আমি হুবাব বিন আমরের দাসী ছিলাম। তার ঔরসে আমার এক ছেলেও হয়েছিল। তার ইন্তেকালের পর তার স্ত্রী আমাকে বলে যে তার ঋণের বিনিময়ে এখন তোমাকে বিক্রি করে দেয়া হবে। যেহেতু তিনি দাসী ছিলেন সেই জন্য বলে যে তোমাকে বিক্রি করে দেয়া হবে। তিনি বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হই, পুরো পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জিজ্ঞেস করেন যে হুবাব বিন আমরের ছেড়ে যাওয়া সম্পত্তি বা তরকার দায়িত্ব কার উপর? তখন জানানো হয় যে তার ভাই আবুল ইয়াসার এর জন্য দায়ী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকেন এবং বলেন এ দাসীকে বিক্রি করো না, এই দাসীকে বিক্রি না করে মুক্ত করে দাও। আর আমার কাছে কোনো দাস আসার সংবাদ পেলে তুমি আমার কাছে চলে এসো, এর বিনিময়ে আমি তোমাকে অন্য কোনো দাস দান করব। অতএব এমনটি হয়েছে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মুক্ত করে দিয়েছেন আর তাকে এক কৃতদাস প্রদান করেছেন।
হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে একটি ঘটনা বর্ণনা করেছেন যে ওবাদা বিন ওয়ালিদ বলেন, আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবুল ইয়াসারের সাথে দেখা করি। তখন তার সাথে তার এক কৃতদাস ছিল। আমরা দেখলাম তার দেহে একটি ডোরা কাটা এবং একটি জামনি চাদর ছিল। একইভাবে তার দাসের শরীরেও একটি ডোরা কাটা ও একটি জামনি চাদর ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, চাচা, আপনি কেন আপনার দাসের ডোরা কাটা চাদর নিয়ে নিজের চাদর তাকে দিয়ে দিলেন না, বা তার জামনি চাদর নিজে নিয়ে নিজের ডোরা কাটা চাদর তাকে দিয়ে দিলেন না? এভাবে আপনাদের উভয়ের দেহে একই রঙের কাপড় হতো। হযরত আবুল ইয়াসার, আমার বর্ণনাকারী বলছেন যে হযরত আবুল ইয়াসার আমার মাথায় হাত বোলান এবং আমার জন্য দোয়া করেন আর আমাকে বলেন যে, ভাতিজা, আমার এই দু চোখ দেখেছে আর আমার এই দোকান শুনেছে এবং আমার হৃদয় একে নিজের মাঝে স্থান দিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিজেদের দাসদের সেই খাবারই খাওয়াও যা তোমরা নিজেরা খাও, আর সেই পোশাকই পরিধান করো যা তোমরা নিজেরা পরিধান করো। অতএব আমি কিয়ামত দিবসে আমার পুণ্যে কোনো ঘাটতি আসার চেয়ে ইহজাগতিক ধন সম্পদ হতে নিজের দাসকে সমপরিমাণ অংশ দেয়া বেশি পছন্দ করব। এসব লোকের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। এরাই তারা ছিলেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, যারা মহানবী সাল্লাল্লাহু নির্দেশকে এতটা সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখতেন আর খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সবসময় উদ্বেলিত থাকতেন, বরং তার সন্তুষ্টির ভিখারি ছিলেন। তারা ক্ষুধার্ত এবং ভিখারি ছিলেন। হযরত আবুল ইয়াসার বর্ণনা করেন, বনু হারাম গোত্রের অমুক ব্যক্তির পুত্র অমুকের কাছে আমার সম্পত্তি পাওনা ছিল, অর্থাৎ তাকে ঋণ ফেরত দেওয়ার কথা। সে ঋণী ছিল আমার কাছে। আমি তার বাড়িতে যাই, সালাম করি, জিজ্ঞেস করি যে সে কোথায়, ঘরে আছে কি? ঘর থেকে উত্তর আসে যে না। তখন তার পুত্র, যে যৌবনে পদার্পণ করতে যাচ্ছিল, তখনও সাবালক হয়নি, সে আমার কাছে আসে। আমি তাকে জিজ্ঞেস করি যে তোমার পিতা কোথায়? সে বলে যে তিনি আপনার কণ্ঠস্বর শুনেছেন আর আমার মায়ের পালঙের নিচে পালিয়ে গেছেন, অর্থাৎ আপনার কণ্ঠস্বর শুনে পালিয়ে যান পালঙের পিছনে। আমি পুনরায় ডাকি যে বাইরে আসো, কেননা আমি জানি তুমি কোথায় আছো। সে ঋণী ব্যক্তিকে বা ঘরের মালিককে বলেন যে আমি জানি তুমি কোথায়। আবুল ইয়াসার বলেন, সে বাইরে আসে। আমি জিজ্ঞেস করি তুমি পালিয়েছিলে কেন? সে বলে, আমি আপনাকে বলছি আর আমি মিথ্যা বলবো না। আমার ভয় হয় যে আপনাকে বলার সময় মিথ্যা বলতে হবে আর ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করব। আমি এসে আপনাকে বলবো যে অমুক দিন অমুক সময় আপনার টাকা ফেরত দেব, কিন্তু ওয়াদা রক্ষা করতে ব্যর্থ হব। আরো বলে যে আপনি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খোদার কসম আমি অভাবী। তিনি বলেন, আবুল ইয়াসার বলেন যে, অর্থাৎ আবুল ইয়াসার বলেন, আমি বললাম খোদার কসম, অর্থাৎ তাকে প্রশ্ন করেন যে তুমি কি সত্যি আল্লাহর কসম খাচ্ছ? সে বলে যে হ্যাঁ, খোদার কসম। আমি বললাম খোদার কসম, অর্থাৎ আমি তাকে আবার জিজ্ঞেস করি যে তুমি কি আল্লাহর কসম খেয়ে বলছো যে তুমি অভাবী? সে বলে যে হ্যাঁ, আল্লাহর কসম। আমি তৃতীয়বার তাকে জিজ্ঞেস করলাম যে আল্লাহর কসম? সে বলে হ্যাঁ, আল্লাহর কসম। হযরত আবুল ইয়াসার তখন ঋণ ফেরত নেয়ার চুক্তিপত্রটি নিয়ে আসেন আর নিজ হাতে সেটিকে মুছে ফেলেন, অর্থাৎ ঋণ ফেরত দেওয়ার যে লিখিত চুক্তিপত্র ছিল তা মুছে ফেলেন এবং বলেন যে যদি ফেরত দেওয়ার সাধ্য হয় তাহলে ফেরত দিও, নতুবা তুমি দায়মুক্ত। তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমার এই দুনয়নের দৃষ্টিশক্তি, অর্থাৎ তিনি উভয় আঙ্গুল নিজের দুই চোখের উপর রাখেন, আর আমার এই দুই কানের শ্রবণ শক্তি, আর আমার হৃদয়ে এ কথা স্মরণ রেখেছে। আর এটি বলতে গিয়ে তিনি হৃদয়ের দিকে ইঙ্গিত করেন আর বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন দেখছি। অর্থাৎ যখন এই চুক্তি মুছে দেন আর তাকে দায়মুক্ত করেন,
তখন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে নিজের চোখ, কান এবং হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি যেন মহানবীকে দেখছি। তিনি বলছিলেন, যে ব্যক্তি কোনো অভাবীকে অবকাশ দেয় বা তার সমূহ আর্থিক বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা তাকে স্বীয় ছায়ায় আশ্রয় দান করবেন। তবে আমি তোমার বোঝা হালকা করে দিয়েছি কারণ আমি আল্লাহ তাআলার ছায়ার সন্ধানে আছি। এটি খোদাভীতির আরেকটি দৃষ্টান্ত। তাদের একমাত্র বাসনা ছিল খোদার সন্তুষ্টি লাভ করা, জাগতিক স্বার্থ লাভ করা নয়। হযরত আবুল ইয়াসার কাব বিন আমর হাদিস বর্ণনার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতেন। একবার ওবাদা বিন ওয়ালিদের কাছে তিনি দুটো হাদিস বর্ণনা করেন আর তার চোখ এবং কানের উপর হাত রেখে তিনি বলেন যে এই দু চোখ এই ঘটনা দেখেছে আর এই দুই কান মহানবীকে কথা বলতে শুনেছে। এ ছিল তার সাবধানতার চিত্র। হযরত আবুল ইয়াসারের এক পুত্রের নাম ছিল উমায়ের, যিনি উম্মে আমরের ঔরসজাত। হযরত উম্মে আমর হযরত জাবের বিন আব্দুল্লাহর ফুফু ছিলেন। তার এক পুত্র ছিল ইয়াজিদ বিন আবি ইয়াসার, যিনি লুবাবা বিনতে হারেসের ঘরে জন্মগ্রহণ করেছেন। এক পুত্রের নাম ছিল হাবিব, যার মা ছিলেন উম্মে ওয়ালাদ। এক মেয়ের নাম ছিল আয়েশা, যার মা ছিলেন উম্মে রাওহা। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তখন তার বয়স ছিল 20 বছর। হযরত আমির মুয়াবিয়ার যুগে 55 হিজরিতে তার ইন্তেকাল হয়। এরাই ছিলেন সেসব মহান ব্যক্তিত্ব যারা আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বস্ততার পন্থা শিখিয়েছেন, আল্লাহ তাআলার ভীতি, খোদাভীতির পন্থা শিখিয়েছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীকে অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করে মান্য করে পূর্ণ আনুগত্য করার পন্থাও শিখিয়েছেন। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.